প্রিয় ভক্তবৃন্দরা, আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করি। হে প্রভু, যারা আজ তোমার এই দিব্যবাণীটি মনোযোগ দিয়ে সেবন করবে তাদের সমস্ত মানসকামনা তুমি পূর্ণ করো। তাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিও এবং যে সকল ভক্ত তোমার এই ভিডিওটি লাইক করবে ও ঈশান মোটিভেশনাল কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের জীবনে তুমি অসীম শান্তি ও সুখ দান করো। তাহলে প্রিয় ভক্তবৃন্দ, আর দেরি না করে চলুন আমরা সেবন করি শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী, যেখানে তিনি বলেছেন, মানুষ যেমন কর্ম করে পরের জন্মেও সেই কর্মই তার পদ নির্ধারণ করে। কর্ম এই শব্দটির ভেতরেই আছে আমাদের ভাগ্যের গোপন সূত্র। শ্রীকৃষ্ণ বলেন, তুমি আজ যা করছো তা একদিন তোমার জীবনেই ফিরে আসবে। মানুষ ভাবে আমি কাউকে কষ্ট দিলাম, কেউ জানলো না, কিন্তু ঈশ্বরের চোখ সব দেখে। তোমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি অভিপ্রায় সব কিছুই বিশ্ব ব্রহ্মাণ্ডের নথিতে লেখা থাকে। তুমি যদি ভালো করো ভালোই ফিরে আসবে, তুমি যদি অন্যায় করো সেই অন্যায় একদিন তোমার দ্বারেই ফিরে আসবে। কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, অর্জুন, কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশা করো না। এই কথার গভীর মানে হলো, যখন তুমি সৎ পথে থেকেও ফলের আশায় ব্যাকুল হও তখন মন অশান্ত হয়ে যায়, কিন্তু যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, যা কিছু করো শুধু কর্তব্যবোধ থেকে, তখন সেই কাজই তোমার মুক্তির কারণ হয়। কর্ম আমাদের বেঁধেও রাখে আবার মুক্তও করে। যে লোভে কাজ করে সে কর্মফলের বন্ধনে জড়িয়ে পড়ে, আবার যে ভক্তি ও সততার সাথে কাজ করে সে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ জন্মগতভাবে ভালো বা খারাপ নয়, কিন্তু তার কর্মই তাকে ভালো বা খারাপ করে তোলে। তুমি যদি সত্যবাদী হও, পরের উপকার করো, তোমার চারপাশে আলো ছড়াবে, কিন্তু যদি মিথ্যা বলো, প্রতারণা করো, অন্যকে কষ্ট দাও, তাহলে সেই অন্ধকার তোমাকে গ্রাস করবে। কর্ম শুধু বাক্য কাজ নয়, মনের ভেতরে তুমি যা ভাবো সেটাও কর্মের অংশ। তুমি যদি কারোর প্রতি ঈর্ষা রাখো, ঘৃণা রাখো, তাও কর্মফলে গণনা হয়। একজন মানুষ তার কর্ম দিয়ে নিজের ভাগ্য তৈরি করে। কেউ ভাবে ভাগ্য খারাপ, কিন্তু কৃষ্ণ বলেন, ভাগ্যও তোমার কর্মেরই ফল। তুমি যদি পরিশ্রম করো, সৎ পথে চলো, প্রার্থনা করো, তাহলে প্রভু তোমার পাশে থাকেন। তুমি যদি অন্যায় পথে যাও, শর্টকাট খুঁজো, তাহলে সেই পথেই বিপদ অপেক্ষা করে। কর্ম মানে শুধু কাজ নয়, তোমার উদ্দেশ্য, মনোভাব, আচরণ সবই কর্ম। অনেকেই বলে, আমি ভালো মানুষ তবুও কষ্ট পাই। কৃষ্ণ বলেন, তুমি আজ যে কষ্ট পাচ্ছ তা হয়তো তোমার পুরনো কর্মের ফল, কিন্তু তোমার বর্তমান সৎকর্মই তোমার ভবিষ্যৎ বদলাবে। ভালো কর্ম কখনো হারায় না, আর অন্যায় কখনো চিরস্থায়ী হয় না। একটি আত্মা কখনো মরে না, সে কেবল দেহ পরিবর্তন করে, আর সেই আত্মা আগের জন্মের কর্ম সঙ্গে নিয়ে আসে। কৃষ্ণ গীতায় বলেছেন, যেমন পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরা হয়, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। অতএব তোমার বর্তমান জীবনই তোমার পূর্বকর্মের প্রতিফল, আর আজ তুমি যা করছো সেটাই হবে তোমার পরের জীবনের বুনিয়াদ। কৃষ্ণ কখনো কাউকে ভয় দেখান না, তিনি ভালোবাসা দিয়ে বলেন, তুমি যদি অনুশোচনা করো, আমি তোমার সব পাপ মুছে দেব। দেখো প্রভুর দয়া কত মহান, তিনি কেবল চান আমরা সত্যের পথে ফিরে আসি। যে মানুষ নিজের ভুল বুঝে সংশোধন করে তাকে কৃষ্ণ কখনো শাস্তি দেন না, বরং আশীর্বাদ দেন। তাই আজ যদি মনে হয় আমি অনেক ভুল করেছি, তবে জানো প্রভু এখনও তোমার অপেক্ষায় আছেন। আজকের যুগে আমরা প্রায় দেখি অন্যায়কারী মানুষ ধনী সুখী, আর সৎ মানুষ কষ্টে। কিন্তু
কৃষ্ণ বলেন এটা সাময়িক। প্রকৃতি ন্যায়পরায়ণ, যে যা করছে ঠিক সময়ে তার ফল পাবে। তুমি ভালো করছো কিন্তু ফল পাচ্ছো না, চিন্তা করো না, তোমার কর্মফল আসবে। প্রভু শুধু সময়টা বেছে রাখেন যেন তুমি প্রস্তুত থাকো। তাহলে কিভাবে কর্মকে ঈশ্বরীয় করা যায়? কৃষ্ণ বলেন, যে কাজ করো আমাকে স্মরণ করে করো, আমার নামে উৎসর্গ করে করো। যখন কাজকে পুণ্য হিসেবে করো তখন কর্মফল পবিত্র হয়। তুমি যদি প্রতিদিন প্রভুর নাম উচ্চারণ করো, মন শান্ত হয় আর ভুল পথে যাওয়া থেমে যায়। ভালো কর্ম মানে কেবল দান নয়, অন্যকে সম্মান করা, কাউকে কষ্ট না দেওয়া, এমনকি নিজের মনের শান্তিও একটি মহান কর্ম। প্রিয় ভক্তবৃন্দরা, এই পৃথিবীতে কিছুই নষ্ট হয় না, প্রত্যেক কাজই কোথাও না কোথাও প্রতিধ্বনি তোলে। আজ তুমি যা করছো আগামীকাল সেটাই তোমার বাস্তবতা হবে। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্ম করো, ভক্তি দিয়ে করো, আর কখনো মিথ্যা পথে যেও না। তুমি যদি প্রভুর উপর ভরসা রাখো, তোমার কর্ম নিজেই আশীর্বাদ হয়ে উঠবে। কর্মই তোমার সঙ্গী, কর্মই তোমার ভবিষ্যৎ। ভালো কর্ম করো, কারণ সেই কর্মই একদিন তোমার মুক্তির পথ হবে। প্রিয় ভক্তবৃন্দরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণর শরণে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।